নমস্কার সকলকে, ভালোবাসা রান্নার পক্ষ থেকে আজকের রেসিপি সহজেই এঁচোড়। প্রেশার কুকারে এই এঁচোড়টা আমি রান্না করব। খুব সহজে, অল্প সময়ে, অল্প তেল মশলাতেই এই এঁচোড়টা খুব উপাদেয় হয়। এর জন্য আমি প্রথমেই এঁচোড়টা সামান্য একটু গরম জলে ভাপিয়ে রেখেছি, সেদ্ধ কিন্তু করিনি। শুধু এঁচোড়ের কষটা যদি তেতো হয় এই জন্য এঁচোড়টা আমি একটু ভাপিয়ে রেখেছি আর বড় বড় করে দুটো আলু কেটে রেখেছি। এরপর সরাসরি চলে আসি আমি প্রেশার কুকার বসিয়েছি। এখানে আমি আন্দাজ মতো তেল দেবো। প্রেশার কুকারে এমনিতেই তেল কমই লাগে, 3 চামচ মতো তেল দিলাম, এর বেশি আর লাগবে না। এই তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। গরম হয়ে গেলে তার মধ্যে আমি একটু এই দারচিনি দেব আর জিরে ফোড়ন দেব। তেজপাতাটা আমি পরে দিই, আমি কখনোই তেজপাতাটা তেলের মধ্যে দিই না, তাই আমি প্রথমে তেলটা গরম হয়ে গেলে এই দারচিনির টুকরো কটা এখানে দিয়ে দেবো। এখানে আমার 500 গ্রাম এঁচোড় আছে, এই 450 থেকে 500 গ্রাম। বেশ কয়েকদিন হয়ে গেছে এঁচোড়টা, এই জন্যই আরও গরম জলে ধুয়ে নিলাম। বুঝতে পারছি না, কিন্তু আমি সেদ্ধ করিনি। দেখুন, এটা সেদ্ধ হয়নি, একেবারেই সেদ্ধ হয়নি। আমি যথেষ্ট চাপ দিচ্ছি কিন্তু এটা কিছু হচ্ছে না। আমি শুধু ওই যে জলটা, সেদ্ধর যে জলটা, এটাও আমি রেখে দিয়েছি। এটাই আমি রান্নায় ব্যবহার করব। তেলটা গরম হয়েছে, আমি দারচিনিটা ফোড়নও দিয়েছি। এবার আমি এর মধ্যে একটু জিরে ফোড়ন দেবো, আর সাথে জিরেটা মোটামুটি একটু ভাজা হলে আমি একটু হিং দেবো। নিরামিষ রান্নায় হিংটা ভারী সুন্দর লাগে। এই গোটা জিরে, এই অর্ডিনারি জিরে, এই যে সাজিরের ব্যাপার নেই আর কি, এটাই বলতে চাইছি। এমনি জিরে ফোড়ন দিলাম, জিরেটা একটু ভাজা হোক, তারপর আমি এর মধ্যে একটু হিং দেব। এই যে জিরেটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, খুব ছোট্ট চামচ একটুখানি হিং আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি ওই এঁচোড়টা আর আলুটা একেবারেই দিয়ে দেবো, কোনো অসুবিধে নেই। তো আমি যে তেলটা দিলাম ম্যাক্সিমাম 3 চামচ হবে, ওই তেলটাতেই কিন্তু পুরো রান্নাটা হবে। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে এই দুটো তেজপাতা দিয়ে দিলাম। এই আদাটা, এর আগে আমি নুনটা দিয়ে দিচ্ছি। এই যে নুনটা আবার প্রয়োজন হলে আবার দেব, দেখে নিয়ে। আচ্ছা, আর এখানে এই আদাটা আমি গ্রেট করে রেখেছি। এই রোয়াগুলো সমেত এটা আমি ফেলে দেবো না, এটা আমি জলে, যে সেদ্ধ করা জলটা আছে, যে জলটা আমি এঁচোড়ে দেবো, সেই জলের মধ্যে ধুয়ে ওই নির্যাসটা দিয়ে দেবো, আর এই রোয়াগুলো ফেলে দেবো। আর যেটা ফ্রেশ আদাটা আছে বাটা, সেটা আমি এখনই দিয়ে দেবো। এটা পুরো রান্নাটার সঙ্গে রান্না হবে। এর সঙ্গে আরও জিনিস দেবো, সেটা হলো হলুদ দিচ্ছি, আরও একটু মনে হচ্ছে লাগবে হলুদ। আচ্ছা, ধনে জিরের গুঁড়ো আছে, এটা দিলাম। সবই ওই মশলার ছোটো চামচ, তো 2 চামচ করে দিলাম ধনে জিরের গুঁড়োটা, আর হলুদ দিলাম, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। আমি যদিও কাঁচা লঙ্কা এর মধ্যে দেবো, তবু কালারের জন্য আজকাল সবাই কাশ্মীরি লঙ্কা ব্যবহার করে। আমি সামান্যই একটু শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা ডেলি ইউজের রোজকার যে মশলাগুলো, সেটা দিচ্ছি। আর আমি যেরকম বলি হলুদের সঙ্গে একটু গোলমরিচের গুঁড়ো, আমি গোলমরিচটাও দেবো এই ভিডিওতে। শেষে আমি আরেকটা মশলা দেবো, তার সঙ্গে গোলমরিচটা দেবো। আচ্ছা, এইবার এটা আমি একটু মিশিয়ে নিই, তারপরে আসছি। এই মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার আমি এই টমেটোটাও দিয়ে দেবো। 2টো টমেটো আমি কেটে রেখেছি। আমি আসলে টমেটোর বীজগুলো ব্যবহার করি না, দীর্ঘদিনের অভ্যাস, করি না। তো বীজগুলো বাদ রেখে আমি ওই টমেটো স্কিনগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি। আমি 2 চামচ চিনি দিচ্ছি, চা চামচের 2 চামচ। আর আমি কাঁচা লঙ্কা দেবো, সেটা পরে দেবো, না হলে গন্ধটা চলে যাবে। ওই যে আর একটা মশলা দেবো বললাম শেষে, তখনই কাঁচা লঙ্কাটাও তার আগেই দেবো। এটা অল্প জলে আগে একটু নরম করব, তারপরে আবার পরের প্রসেসে আসছি। আমি এর মধ্যে ওই যে আদার যে রোয়াগুলো ছিল, সেটা ধুয়ে একটু জল দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করছি। আপনাদের একটা কথা বলে রাখি, যদি ভালো এঁচোড়, মানে টাটকা এঁচোড় কিনে, ধরুন আগের দিন কিনে পরের দিনই রান্না করছেন, এরকম সময় আপনাকে না সেদ্ধ করতে হবে না। মানে সেদ্ধ তো করিনি, গরম জলে যে ধুয়ে নেওয়া, সেটাও লাগবে না। আপনি সরাসরি যেমন আলু দেন, আলু এঁচোড় একসঙ্গেই প্রেশার কুকারে দিয়ে দিতে পারবেন। আমি এভাবে এর আগেও অনেকবার করেছি। ধনে জিরের গুঁড়ো যেটা আমি একসঙ্গে মিশিয়ে রাখি, সেটা, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ,
তেজপাতা, টমেটো, চিনি সবই দেওয়া হয়ে গেছে। মোটামুটি 2-4 বার একটু কষিয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে একটা মশলা দেবো, সেটা হচ্ছে কিছুই না, একটু মৌরি আর গোলমরিচ বেটে আমি এর মধ্যে দেবো। তো এই যে মৌরি আর গোলমরিচটা আমি শুকনো আগে একটু ঘুরিয়ে নিয়েছি। মৌরি এমনিতে একটু শক্ত প্রকৃতির, তো একেবারেই ডাস্ট হয় না, মানে হচ্ছে না, হয়তো খুব ভালো করে করলে হতে পারে, কিন্তু আর অল্পই লাগে। ধরুন 1 চা চামচ মৌরি আর তার সঙ্গে হাফ চা চামচ গোলমরিচ দিলেন, বা 1 চা চামচ মৌরি আর একটু সামান্য দিলেন, অল্পই। ওইটা আমি বেটে রেখেছি, কিচ্ছু না, শুধু ওটা ঘুরিয়েছি, তারপরে একটু জল দিয়ে বেটে রেখেছি, ওইটা আমি এখানে দেব। এটাই আমার এখানকার সিক্রেট মশলা। আর আরেকটা কথা বলি, অনেকে দই দেন, তো আমি না দইয়ের থেকেও টমেটোটা একটু বেশি প্রেফার করি, এটা আমার সম্পূর্ণ নিজের চয়েস। তো টমেটোটা আমি 2টো টমেটো দিয়েছি, যদি মনে হয় আপনাদের পরিমাণের ওপর এবং টমেটোর কোয়ালিটির ওপর, টমেটোটা টক বেশি না কম সেটা বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন টমেটোটা। আর এটা আমি নিরামিষ করছি, গরম মশলা দেবো শেষে, তাই এর মধ্যে আমি আর ধনে পাতারও ব্যবহার করব না, টক দইয়েরও ব্যবহার। নাড়াচাড়া করে নিই, করে দেখাচ্ছি। মোটামুটি নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নিয়েছি সব মশলাগুলো। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। ওই যে গরম জলে ভাপিয়েছিলাম যে জলটা এঁচোড়ের, সেই জলটাই ব্যবহার করব, এমনি কাঁচা জল দেবো না আমি, ওই জলটাই। এটা মিক্সির বাটিটা ধুয়ে যেটুকু লেগে আছে সেটা দিয়ে দিলাম, আর একটু জল দেবো আমি। আমি এটা না একদম মাখা মাখা করছি না, ভাতের সঙ্গে খাবার মতো সামান্য একটু ঝোল রাখবো সেই বুঝে। তবে খেয়াল রাখবেন, প্রেশার কুকারে কিন্তু জলও কমই টানে, লাগে কম জলটা, সেই বুঝে আপনি জলটা ব্যবহার করবেন। এইবার একটু নুন মিষ্টিটা টেস্ট করে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা, যদি কম বেশি থাকে এই মুহূর্তে অ্যাড করে দেবেন। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে প্রেশার কুকে একটা হুইসেল দেবেন, দিয়ে তারপরে যখন প্রেশারটা বেরিয়ে যাবে তখন দেখবেন কেমন হয়, সেই মতো পরবর্তীতে যদি লাগে সামান্য একটু ঢাকনা খুলেও ফোটাতে পারেন। অনেক সময় জল বেশি হলে আমরা ঢাকনা খুলে ফুটিয়ে থাকি। তো আবার এগোই আমরা সামনের দিকে। দেখুন, প্রেশার কুকারের প্রেশারটা নিজের থেকে সবটা বেরিয়ে যাওয়ার পরে আমি প্রেশার কুকারটা খুলে এবার একটু গ্যাসের ফ্লেমটা জ্বালিয়েছি, একবার একটু ফুটিয়ে নিচ্ছি। মোটামুটি সবই রেডি, দেখে নিয়েছি, নুন মিষ্টিও ঠিক আছে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে বন্ধ করে রেখে দেবো। এই ইঁচড়ের তরকারির আলু থেকে 2টো আলু তুলে আমি একটু চেপে ম্যাশ করে নিয়েছি, এটাকে এর মধ্যে মিশিয়ে দেবো, যাতে গ্রেভিটা বেশ মাখো মাখো ব্যাপারটা। এই একটু গরম মশলা আর সামান্য একটু ঘি দেব। যদি কেউ ঘি না খান, একদম দেওয়ার দরকার নেই, না দিলেও কোনো অসুবিধে নেই। আমি আসলে ঘি ভালোবাসি বলে একটু গরম মশলা আর ঘি দিলাম। এই 1 চামচ, চা চামচের 1 চামচ ঘি, এটা দিয়ে গ্যাসটা আবার বন্ধ, প্রেশার কুকারের ঢাকনাটা আবার আমি বন্ধ করে রেখে দেবো। ব্যাস, তৈরি হয়ে গেল আজকে সহজপাচ্য এবং সহজে তৈরি করা যায় এঁচোড়ের তরকারি। খেয়ে দেখুন কেমন লাগলো, মতামত অবশ্যই জানাবেন। নমস্কার।